আমি সম্পর্ক নামক এই ব্যাপারটাকে ভীষণ ভয় পাই। আমি ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার আবদারকেও এখন ভয় পাই। কারণ মানুষ তার নিজের সুবিধা অনুযায়ী ভালোবাসে আর নিজের সুবিধা অনুযায়ী ছেড়ে চলে যায়। এটাই হচ্ছে আজকালকার সম্পর্ক। বন্ধু বান্ধব আপনজন বলে এখন আর কিছু হয় না। এখন সবাই স্বার্থের সম্পর্ক তৈরি করে। ভেবে দেখলে আমরা প্রত্যেককেই কিছু না কিছু স্বার্থের জন্য সম্পর্ক তৈরি করি। তাই তো এখনকার সম্পর্কগুলো কোনো রকমের মেয়াদ থাকে না। স্বার্থ শেষ হলে সম্পর্ক শেষ হয়ে যায়। পৃথিবীর সব সান্ত্বনার বাণী কেবল অন্যকে দেওয়ার জন্য, নিজের জন্য নয়। মানুষ প্রতিনিয়ত বদলায়, কেউ ভালোবাসায় বদলায় আর কেউ অবহেলায়। জীবনে বড় কিছু করতে হলে একটা ধাক্কা খাওয়া অবশ্যই জরুরি। বড়সড় ধাক্কা থেকেই মানুষ ঘুরে দাঁড়াতে শেখে। নিজেকে এগিয়ে নিয়ে যান, তবে মানুষকে ঠকিয়ে নয়। মনে রাখবেন, মানুষের দীর্ঘশ্বাস খুবই ভয়াবহ জিনিস। সবকিছু মনে থাকবে, কারা জড়িয়ে ধরেছে আর কারা এড়িয়ে গেছে। জীবন খুবই ছোট। মানুষকে ক্ষমা করুন, সাহায্য করুন, কৃতজ্ঞ থাকুন, ভালোবাসুন এবং হাসুন। দেখবেন সুখে থাকবেন। এলোমেলো জীবনটা গুছিয়ে নিতেই হয়তো হঠাৎ একদিন মালাকুল মউত এসে বলবে, ইওর টাইম ইজ ওভার, লেটস গো। বন্ধু নিয়ে গর্ব করতে নেই। সময়ের ব্যবধানে একদিন সবচেয়ে কাছের বন্ধুরাও থাকে না। ভেঙে পড়ো না, নিরাশ হইও না। আল্লাহর সাহায্য আসবে, এটা আল্লাহর ওয়াদা। জেনে রাখো, আল্লাহর সাহায্য অতি নিকটে। আপাতত মানুষের ব্যবহার গেলে খাচ্ছি। যে কথার আঘাতে চোখে পানি আসে, সেগুলো ভুলে যাওয়া যায় না। সবাই কারো জন্য একরকম থাকে না। একদিন আমারও সময় আসবে। সময় সব সময় বদলায়। অভিযোগ জমিয়ে রাখতে নেই। হয় ক্ষমা করে দিতে হয়, না হয় সরে আসা লাগে। আমি ক্ষমা করার মতো মহত্ব নিয়ে পৃথিবীতে আসিনি, তাই সরে আসি নিঃশব্দে, নিঃশর্তে, গোপনে। উপদেশ দিতে 50 জন আসবে ঠিকই, সাহায্য চাইলে ওদের 5 জনও পাবেন না। একদিন হঠাৎ করেই সব ঠিক হয়ে যাবে, আর আপনি বুঝে যাবেন আল্লাহ দেরি করেন কিন্তু বঞ্চিত করেন না। নিজের দিক থেকে লয়াল থাকুন। ঠকলে অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি সঠিক ছিলাম। এমন একটা দিন আসুক, আমাকে অবহেলা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করুক। মির্জা গালিব একটা কথা বলেছেন, যদি কখনো আমার সময় বদলায়, তখন আমিও বলবো কিসে কিসে দুঃখ হয়। মানুষ আমাকে দুঃখ দেয়, আমি তাই এড়িয়ে চলি। আমি তাদের বুঝতেও দেই না আমার ঠিক কিসে দুঃখ লাগে। ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না। আর সত্যিকারের ভালোবাসা, সেটা কোনো হিসাব নিকাশও বুঝে না। মানুষ যখন কাউকে বিনা স্বার্থে ভালোবাসে, তখন সে শুধু একটা মানুষকে নয়, তার হাসি, কষ্ট, অভিমান সবকিছুকেই নিজের মতো করে আপন করে নেয়। কিন্তু দুঃখের বিষয় হলো, আজকাল অনেকেই এই নিঃস্বার্থ ভালোবাসার মূল্য বুঝতে পারে না। ভালোবাসাকে দুর্বলতা ভাবে, অবহেলা করে, কখনো কখনো অপমানও করে বসে। একবার ভাবুন তো, যে মানুষটা কোনো স্বার্থ ছাড়া আপনার পাশে ছিল, আপনার খারাপ সময়েও হাত ছেড়ে যায়নি, আপনার একটা হাসির জন্য নিজের কষ্ট লুকিয়েছে, সে মানুষটা কি সত্যি অপমান পাওয়ার যোগ্য? ভালোবাসার সম্মান মানে শুধু তাকে গ্রহণ করা না, সম্মান মানে তার অনুভূতিটাকে ছোট না করা, তার বিশ্বাস ভেঙে না দেওয়া, তার মায়াকে অভিনয় মনে না করা। কারণ সবাই ভালোবাসতে পারে না, আর সবাই নিঃস্বার্থ ভালোবাসাও পায় না। জীবনে যদি কখনো এমন কাউকে পান, যে মানুষটা কোনো শর্ত ছাড়া আপনাকে ভালোবাসে, তাহলে তাকে অবহেলা নয়, সম্মান দিন। কারণ টাকা হারালে ফিরে পাওয়া যায়, সম্মান হারালেও কিছুটা ফিরে আসে, কিন্তু সত্যিকারের মানুষ আর নিঃস্বার্থ ভালোবাসা একবার হারিয়ে গেলে সেটা আর কখনো ফিরে আসে না।
নুপুরের দাম 1000 টাকা হলেও তার স্থান পায়ে, আর টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। ইতিহাস সাক্ষী, লবণে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে প্রতিদিনই ধরে, আবার পিঁপড়েও ধরে। মানুষ সোজা পথে চলতে চায় না, বাঁকা পথেই আগ্রহ বেশি। তাই তো মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না, কিন্তু দুধ বিক্রেতাকে বাজারে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। আমরা সর্বদা দুধ বিক্রেতাকে বলে থাকি, দুধে জল মিশান নেই তো, আর মানুষ মদে জল মিশিয়ে খায়। আজ অব্দি মানুষকে এতটুকুই চিনলাম। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরে সবুজ আর ভেতরে চুলকানিতে ভরা। ঠিক তেমনি কিছু মানুষ আছে, বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর পরিপাটি, কিন্তু ভেতরটা আবর্জনায় ভরা। সাপ দুধ খেয়েও বিষ উগরে দেয়, আর গরু ঘাস খেয়েও দুধ দেয়। সুতরাং দোষটা খাবারে নয়, পার্থক্যটা স্বভাবের। নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করবেন না। মনে রাখবেন, পাথর কিন্তু নিজের ওজনের জন্যই জলে ডুবে যায়। কি আজব দুনিয়া জানেন? যার চোখে ঘুম আছে তার কাছে ভালো বিছানা নেই, আর যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই। যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতো কিচ্ছু নেই, আর যার কাছে দেওয়ার অনেক কিছু আছে তার দেওয়ার মতো মনটাই নেই।